মানুষই যায়নি। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ একটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো এখন সকালবেলা, আর সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। তো এখন বাসি কাজ সারা হয়ে গেছে, আজকে আপনাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করি। আজকে আর শেয়ার করা হয়নি, আমি বাসি কাজ সারছিলাম। ও আবার একটু আমার হাতে হাতে কাজ করলো, আবার একটু ছুটে আসলো। তো এখন মা মেয়ে মিলে রান্না করব, আর আয়ুষ গেছে টিউশনিতে। তো প্লিজ সবাই সাথে থাকুন, চলো। মানে অনেক টমেটো এদিকটা ওদিকটা তুলতে হবে, বেগুন তুলতে হবে। পাকা টমেটোগুলো দেখে তুলে নিতে হবে। হ্যাঁ, ব্রকলিটাও তুলে নেবো আজকে। হ্যাঁ, ব্রোকলি কি দিয়ে খাবি রে? ব্রকলি ওই যে মাছ দিয়ে হবে। তেলাপিয়া মাছ ব্রোকলি দিয়ে বানাও। তোলো তোলো। দেখো কি সুন্দর গোলাপ দুটো হয়েছিল। কালকে সে আমরা নাম লিখতে গেছি, ওরা দুই ভাই বোনে বাড়িতে ছিল, আর ও তো জানে না ও ঘরের ভিতর ছিল। সেই গোলাপ ফুল দুটো চিবিয়ে পরিষ্কার করে খেয়েছে। করেছে আমার এখন সকালবেলা দেখে এত অস্বস্তি হচ্ছে মনে। খেয়ে নিয়েছে, গাছের সমস্ত ডোগাগুলো খেয়েছে, প্লাস খুব বাজে কাজ করছে। কেটে দাও আগের বারে। ওই জন্য ওদের খাল পাড়ে একটা জায়গা করে আসতে হবে। ব্রকলিগুলো তোলা তোলো ব্রোকলি তোলো। টমেটো তোলা হবে ব্রোকলির পাতাগুলো খেয়ে ফেলেছে, ব্রোকলিটা আছে। ওইটা মানে ঠোঁটে ধরতে পারেনি আর খায়নি। আগে টমেটো, তারপর ব্রোকলি। সর্ষে নুয়ে পড়েছে, পায়ে ধরছে সর্ষে। থাকো একটু উঁচু হয়ে। তুই দবাচ্ছি তোর লম্বা লম্বা জুতে। এবার ফুল ফুটবে, ঘাস কোন বেলিয়ে এবার ফুল ফুটবে। ঘাস ফুল তো আটটা আছে আমরা ওর বলি। পাশে মানু। থকায় পেকেছে, ওই নিচে থকায় দেয় বড় বড় টমেটো পেকেছে। তো দেখি, তাই তো দারুণ লাগছে গাছে পাকা। সুন্দর কালারটা, একটা অন্যরকম সুন্দর কালার। হ্যাঁ, সম্পূর্ণ কেনা টমেটো অন্য রকম লাগে, তাই না? আরো উজ্জ্বল হতো। ওই মাঝখানে থকায় একটা হয়েছে, ওটা একটু পাকুক না হয়। এতগুলো আজকে লাগবে, অবশ্য তুলে ফেলেছে। গাছের সবজি তুলতে কত ভালো লাগে বলো তো? হ্যাঁ, তোর মা 1 বছর ধরে তুলছে। ওই একটা কিনা টমেটোর মতো একদম ডিপ কালার আলাদা, পুরো কিনা টমেটোর থেকে পুরো ডিফারেন্ট কালার। এটা আরো পাকিয়ে আরো হতো। এই টমেটোগুলো দেখতে কেরম লেগেছে, বিলাতি ফুলের মতো। ফুলের মতো ঠিক লাল না, এখন একটা টমেটো ঠিক কমলা না, মানে সেই লেবু। ওই টমেটোগুলো দেখ এখানে। এইটা ধরে বলতে পার। এইটা দেখো গাছ নুইয়ে পড়েছে একদম। এগুলো টমেটোর পাকেনি এখনো। না পাকেনি, তুমি এটা তুলে বেঁধে দেবে। হ্যাঁ, মাটিতে পড়ে আছে বাঁধলে হবে আর? একদম। এই দেখো মাটিতে সরিয়ে দিলাম। বাঁধলেও ভাই। আর এই টমেটো গুলো সাইজ দেখো, বড়, এত বড় বড় একদম। না কাঁচা লঙ্কা আছে না? এখন বিরাট টমেটো হয়েছে গাছে। মেয়ে কি গুটাচ্ছে ও? কড়াইশুটি করতেছে, যখন কড়াইশুটি ভর্তি ছিল তখন তো ছিল না এখানে। ও থাকলে ও ছোট্টার মতো ইয়েও বাগান থেকে বেরোতো না। তাহলে কি করেছে গাছগুলো খেয়ে, এর মধ্যেও ভালোই ঘুরেছে। দেখো সব পাতাগুলো খেয়েছে ব্রোকলির। ধরেছিল পুরো তো সুরভিরা কালকে ইচ্ছা মতো চিবিয়ে গেছে। ওরা কি আর বাদ দিয়েছে? একটা বেগুন ধরবে, ওই দেখ ওই পোটা এসছে। বাঁধাকপি তো দিস তো। এই সাইডে এইখান থেকে রসুন গাছের মাথায় দুটো পেঁয়াজ কাটা কুলপি শাক এখানে হয়। এখানে চাষ ফুটে যাচ্ছে ঠিক এবারে।
পেয়ারা গাছটা দেখতে পাইনি। হ্যাঁ, ওটারও 3 সবগুলো। হাতগুনি পাতা এগুলো। হ্যাঁ, এই টমেটোটা ওইটা? ডিফারেন্ট। এই এটা টমেটো দিশি, এটা দিশি, বিশাল টক। এই বড়টা তুলে নি, এটাও ফুটেছে। আর বড় হবে না। ও বলছে মা আমি বাঁধাকপি গুলো কুচি, সবজিগুলো কাটে, আমি বলি, কাটো। মাছটা কাটতে পারে, তবে খুব ভালো ছোটবেলাতে কাটতো না, এখন নাকি শিখেছে। এটা কি চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে মানে? চিংড়ি মাছ এনেছে বাপি আমার পছন্দের। কিরম একটা হয়ে যায় কাল সাথে। একদিন চাউমিন করবি? হ্যাঁ, এখন কোনোদিন খাস না তো এটা, এই কপি? না আমি কখনো তা খেয়ে দেখ, বানিয়ে নিজে হাতে বানিয়ে। দেখা যাক কেমন হয়। নতুন কালারটা দেখ, আলগা করছিস। কত সুন্দর কালার। হ্যাঁ, কিন্তু এটা কড়াই দিলি সে কেঁচো সেদ্ধর মতো। সেদিন রান্না করছি কিরকম দেখাচ্ছে জাল বলো, যে হাফ সিদ্ধ কিন্তু হয়েছে। খেতে খুব দারুণ হ্যাঁ, লেগেছিল। খেতে ভালো লেগেছে, একদম সেম টেস্ট বাঁধাকপি যা তাই। কিন্তু কালারটা কচি এখন একদম টুকটুকে কচি। কালারটা দেখ। দারুণ। ও কিন্তু এসে ওর বাবার গেঞ্জি পরে নেছে, ওর বাবির গেঞ্জি পরে ঘুরতেছে। আমরাও কোনোদিন কিনে এই কপি খাই না, আগের দিনেই রান্না করেছিলাম। সীমা, সেই কুচু কুচু পাখিগুলো বসেছে, দেখো এখানে এসেছে, বাবা কতগুলো। তো ওই খেজুর গাছের ধারে দেখছিলাম, এখানে কাছাকাছি চলে এসছে। সব এই মাঠে বসেছে। একসঙ্গে এত বড় পাখির একটা ঝাঁক। এরা একটা কমিটি করে থাকে, এসব স্কিমে কেউ হাত দিতে পারবে না। ওখানে কিছু পেয়েছে ওরা, ধান মনে হয়। হতে পারে, মানে ধান এই মাঠে কোনোদিন ওরা আসে না। প্রচুর এসছে। হ্যাঁ, ওইখানে উঠছিল, ওই ঝোপের ওইখানে 3 ঝাঁক একসঙ্গে। ফিঙে পাখি কি বলছো, দুজনে দুটো মুখোমুখি হয়ে? এগুলো কিন্তু চড়ুই পাখি না, বুঝলে? চড়ুইয়ের থেকে আরো ছোট। এরা ওই ধান পাকে সেই সময় একবার আসে। কালারটা সেম চড়ুই পাখি। কত মানে হাজারখানি এসছে। এ শুধু চুগলি চুগলি, যেদিন না সকালবেলা খাতি দেবো সেদিন চুগলি চুগলি। তাড়াতাড়ি বেরোচ্ছে, কি বললো? আরে চুগলি চুগলি করছে, তাই বলছে যেদিন না সকালবেলা খেতে দেবো দেরি হবে, তো তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকের নেই, রান্না হোক। ঘেরা বেড়া চারিদিকে আরো ঠিক করতে হবে, ছাগল যে ফুটাতে পারেনি তো দুধ থেকে। কাঁচি কাঁটা কাটবে। হাত ফুটো হবেই। এই বেগুন তুলবে? বেগুন তুলবে? বেগুন আজকে না কালকে, বেগুন
বেগুনি চপ করলে হয়, লম্বা লম্বা বেগুনি। বেগুন ভরে আছে। গাছের ব্রকলি কেটে নিই। কিভাবে কাটবে? বড় কর, বড় কর। অত ছোট করে নে, গুলে যাবে। তো ছোট ছোটই তো। ছোট ছোট ফুলের সাইজ তো 60 বছর হ্যাঁ, দেও হ্যাঁ। নি তা। আর ওষুধ দিই নি আমরা, তাহলে পুরো সলিড একদম সলিড খাও। ছোট আর বড়। আর হাফ করে দে। না না, গলে যাবে। হুম, এটা দিয়ে কি মাছের ঝোল করবে? হ্যাঁ, বানা গত বছর একদিন খাওয়া সিদ্ধ করে গোলমরিচ ছড়িয়ে খেতে হতো। হালকা সতে করে হুম, ফ্রাইং প্যানে বাটার দিয়ে সতে করে নিয়ে গোলমরিচ। কিন্তু গত বছর তুমি এনেছিলে মাছ দিয়ে তো ঝোল করে খাওয়া হলো, ভালো হয়েছিল। সব চলবে। আপনি একদিন স্কোয়াশ পেলে আনবে তো কিসে? ওই যে এটাই বড় হয়েছে সবথেকে না? এটা একটু বড় হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর। বলে কিনে খেয়েছি, এখন চাষ করে খাচ্ছে। তুই আস। আমি মাছগুলো কেটে নিয়েছি, চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ। মাছগুলো আমি ধুয়ে নিই আর তুমি এগুলো কাটো। গাছের সবজি কাটার যে কি মজা, তাই বলছি। নিজে হাতে কাটছে, যার মজা পাচ্ছে। নিজে হাতে তুললাম, নিজে হাতে কাটছি, আবার নিজে হাতে বানাবো বাহ, আর নিজে হাতে খাবো। আমার মানু তো পিছন দিকে পুরো সবজি কেটেই যাচ্ছে। আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেব, তারপরে দেখি সবজি আসে কি আমার ধরে। লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি। কেন ব্রোকলি এতে দিও, হলুদ গুঁড়ো দিও। হলুদ জলে দেবো তো ব্রকলি। লবণ, কড়াইতে তেল দিয়ে দেবো। ব্রকলিটা এবারে হলুদ জলে দাও না মা, দাও। ব্রোকলি গুলো হলুদ জলে দেবো। এখানে এত বাঁধাকপি, সেগুলো খান না গোলা। নিয়ে আয়, জিরে ফোড়ন দিবি তো? পাইছি। আদা রসুন গুলো বেটে নেবো। গোটা জিরে বেটে নেব। সবটা দিয়ে দিই না, কতটা? দুটো তরকারি যে। ভাই চলে এসেছে। ডাক দিল বলে দিদি।
এসছিস মানুষ যা না করে স্কুলে যাবে তাই রান্না করছে দিদি বসে বসে বসে। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। সাদা জিরে তো বাটি দেওয়া হচ্ছে, ফোড়ন 2-4টে কালো জিরে ফোড়ন ভালো লাগে না? সাদা জিরে দিই, গোটা জিরে দিই। সাদা জিরে দিলাম, তাহলে চেরা কাঁচা লঙ্কা, আলুটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, এখানে শিল কাটানোর লোক আছে না, তোর বাটা দেখে হাসি লাগছে। ওই সামনে পিছন ভাই বাটি শিলে যদি হাড় না থাকে আমার দোষ। ও দেখি বাড়ছে, বাড়তে বাড়তে নোড়া চাইকে পিছনে মশলার উপর তুলে নিচ্ছে, আগে নিচ্ছে। আমি জানি বাড়তে বাড়তে মশলা শেষ হয়ে যায় পিছনে। মশলার ওই ধারে নিচ্ছে, হ্যাঁ। বললাম জিরের গুঁড়ো আছে, বলে না বাট তো বাট। তাই বলে তুমি শিল কাটাবে না? হ্যাঁ, শিলের নোড়া দেওয়ার আগে সেই শিল আরে ওই বাড়ি থাকতে একবার কাটিয়ে ওই শিলের মাথাটা ভেঙে দিয়ে গেছে। এমন কাটাচ্ছে, আমি বলি, তুই মাথাটা ভাঙলে কেন? বলে ওই আগার দিকে ডিজাইন, তোমার ডিজাইন ওখানে কেউ করতে বলেছে। হয়ে গেল। আর এদিকে আর আসে না, ওইদিকে হয়তো আসে, হতে পারে এদিকে বাড়ি ঘর আছে। বাড়ি ঘর নিই তো আর কি করতে আসবে। ব্রোকলিটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। মা, ও আমার এই টিফিন বক্সটা এই হাল কেন? এত করে আমি স্কুলে টিফিন নিয়ে যেতাম, আর স্কুল থেকে কিছু দিলে আমি নিয়ে আসতাম। কি অবস্থা? ওটা তো ইয়ে নষ্ট হয়ে গেছে বাবা, নষ্ট হয়ে গেছে। ওর ঢাকনাটা এই ঢাকনাটাও বা কোথায়? ওর ঢাকনাটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, আর ওরও কানা ফেটে গেছে। ক্লাস 5-এ যেদিন প্রথম স্কুলে যাই, এই টিফিন বক্সটা কিনে নিয়ে গেছিলাম ছোট করে, মনে আছে আমার এখনো। ভালো, দেখে বুঝতে পেরেছিস, চিনতে পেরেছিস, তা ভালো তো। আবার শুধু এইটুকু, রাত্রিবেলা যেদিন এসছে, যেই ভাত বেড়েছে, আমার থালা কই, এই থালাটা তো আমার না। আমার জিনিস আমার দিতে হবে কি? তা ঠিক। আমার জিনিস আমার দেবে না? ওই ঘরেতে একদিন রং করেছিলাম কাঠের, তাই বলে আমার টিফিন বক্সটা তো ওর ঢাকনা ফেটে ছিল না, গেছিল তাই নষ্ট হয়ে গেছিল। ফেটে গিয়েছে না, ও তো আর কাজে লাগে না। আরো একটা আছে ছোট, সেটা আবার রাসমেলা থেকে কেনা। আরেকটা আছে এইটুকানি, সেটা আমার ক্লাস 2 এর টিফিন বক্স। মনে আছে, আমি জানি, ওই গামলিতে সব ভরা আছে। জল দিয়ে দেবো, তোমার বীর পুত্র। খেতে লেগেছে? তোর জন্য আমি ওই ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছি, যা খা, খেয়ে আয়, যা যা খেয়ে আয়। ভাবি খেয়েছো? খেয়েছি, আর লেমন ওয়াটার? সব খেয়েছি। ওটা আমি হাফ খেয়েছি আর ভাই হাফ খেলো। পুরনো ট্রিটমেন্ট নতুন করে হচ্ছে। ভাই হাফ খেয়েছে এই লেমন ওয়াটার। ওগুলো সুরভির খাবার। সুরভি আর সুরভির বান্ধবী যে আছে, সুরভির বান্ধবী। দাঁত মাজিয়েছিস সকালবেলা উঠে? মনে তো হয় না। তরকারিটা আলগা করে দেখে নেব। আয়ুষের তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, প্রিয়াঙ্কা গেছে, ওর ভাত দেবে, আর আমি এদিকে তরকারিটা রান্না করছি। মাথাগুলো দিয়ে দেবো, জিরে বাটনা দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো, আর একটা আয়ুষের জন্য থাক। প্রিয়াঙ্কা খাবি না তো?
ও ভাইয়ের জন্য একটু তরকারি তুলে দাও, স্কুলে বেরোবে। ঝাল বলছুনি দাও দাও তুলে দাও। এই শোনা, মাছ ভাজা খাবি তুই? ছোলের মাছ দিচ্ছি তাহলে। হ্যাঁ, ব্রকলি দাও, বাড়ির ব্রকলি একটা হাত দা খা। আলুর টাকা কই আইসে ভাই তো স্কুলে যাবে, ওকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম, এবারে তরকারি দিয়ে দেবো। খেয়ে নাও। আয়ুষ তরকারি কেমন হয়েছে? দারুণ ভালো লেগেছে না খেতে? ব্রকলি টেস্টি। বাঁধাকপির তরকারিটা বসিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি, হলুদ গুঁড়ো, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর জিরে বাটা। মশলাটা রেডি করে নিয়েছি, এবারে বাঁধাকপি আর আলুটা দিয়ে দেবো। ভাইয়ের কমপ্লিট করে দিয়েছি টিফিন? টিফিন দিয়ে দিয়েছি, ব্যাগে জল দিয়ে দিয়েছি, কিন্তু ও ভাতটা কমপ্লিট করে উঠলো না। পারবে না মনে হয়। আচ্ছা, জলটা যেন পুরোটা কমপ্লিট করা হয়, আর টিফিন খেয়ে নেবে, জলটাও শেষ করবে, ঠিক আছে? জল আরেকটা দিই। তোর বাবা রে সোনা বাচ্চা। টাটা। টাটা সোনা। দিয়ে আসি। হুম। তরকারি সেন্ট তো বিরাট বেরোচ্ছে না। বাগানের সবজি সেন্ট বেরোবে না মানে? বেরোতেই থাক, হবে। আমি একটু নেই। চিংড়ি মাছ দিয়ে বানাবো না? প্রথম দিন এসে ওই থালাটাই ভাত দেয়নি বলে বলে আমার থালাটা কোথায় গেল? আমার জিনিস আমায় দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ভুলে গেছিলাম, সরি। মেয়ে তোমার চেয়ে বড় লাগতেছে। আমার তো মোটা সোটা হয়। ভোরবেলা উঠে খেজুর গাছ অব্দি ছুটে আসবি ভার সঙ্গে। বিরাট টেস্ট। আপনি খাবেন? সত্যি খুব সুন্দর হয়েছে বাঁধাকপিটা। কালার আর টেক্সচার দেখে মনে হয়নি এত ভালো হবে। রান্না করলে দেখতে একটু ভালো হয় না? এতে আর আমি চাই একটা বিট দিতে, তোরা তো দিলি নে। ওই রূপ দেখে বিচার করতে এই জন্য ওই শাক করবো না কি তেল দিলে এটা ঝকঝক করে, এটাই ওইটা হবে না, কিন্তু ভালোই টেস্ট। আরো যখন হাফ সেদ্ধ সবে হয় তখন কিরম দেখাচ্ছিল। তারপরে একটু দেবো, হুম, না কমপ্লিট করে নেওয়া আগে দেবো। বাবা ঝাল খেয়েছে রে। দেখো, সেই অভ্যাস এখনো যায়নি হিচকি। না, জল খেলে আর ভাত খাওয়া হবে না হিচকি ওঠার সময়। এই জল না ঝাল। আজকেরও আরো টেস্ট আছে, চিংড়ি মাছ দিয়েছে বলে। আগের দিনে কি দিয়ে বানালে? মাছ কাতলা মাছের মাথা দিয়ে বানিয়েছি, আগের দিনও খুব ভালো টেস্ট হয়েছিল। সুন্দর হয়েছে। তারপরে দেই। দা
বাগানের ব্রকলি আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল। এটা যদি বাড়ির মাছ হতো আরো সব ভালো হতো। বাড়ির মাছ ধরতে পারতে তো দুজনে মিলে। বাড়ির মাছ হ্যাঁ একদিন প্রিয়াঙ্কা তুমি মাছ ধরো তো। হ্যাঁ, আমি আর একদিন, তুমি একদিন পুকুরে নামো বাবা, আহ, ব্রকলি দিয়ে আনলেন না। তুমি একদিন পুকুরে নামবা বাপি। অল্প করে ঝোল দিয়ে না না, আর মাছের মাথা। তুমি জানবে না। দুটো তিনটে মাথা আছে, খান। আমি তো মাছের মাথাই খাই। খাও খাও। যা ইচ্ছা খা। আয়ুষ খাই তো আবার এখন। না না মাথা খায় আমার না, লেজা খায় শুধু। শুধু লেজা খায়। এ দারুণ টেস্ট হয়েছে। ব্রকলিগুলো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। হুম, দারুণ টেস্ট। জিরে বেটেছে না প্রিয়াঙ্কা ওই জন্য। জিরে বাটার তরকারি ভালো হয়। ক্রেডিট জিরে বাটা আর কি জিরে বাড়লে যে স্বাদ লাগে গুঁড়ো দিলে সেই স্বাদ লাগে না। এমনি বাটলাম। আর জিরে যদি গুঁড়ো দিতে হয় তাহলে একটু ভিজিয়ে রাখতে হয় গুঁড়ো জলে, বাটার মতো হয়ে যায়। সোনা ব্রকলি খেয়ে গেছে, ও নষ্ট করিনি। ভালো ছেলে রে। দিয়ে ভাত দিয়ে খেয়ে গেছে, বেশ ভালো লেগেছে। ভাত দেবো বাপি? না, মাছটা দিয়ে দিতাম। মাছটা ভালো হবে, কাটার সময় বুঝতে পেরেছে। পেট চিটে ছিল। চিটে ছিল, চর্বি ছিল পেটে। আমাদের পুকুরের মাছের মতো না, ওগুলো তো আলাদা, এগুলো তো চাষি মাছ। ভালো মিষ্টি আছে। মানে ঝোল নেই তো শুকনো শুকনো। সত্যি খুব সুন্দর লেগে জিরে বাটার তরকারি, একদম কম মশলায় পাতলা ঝোল। তোমাকে থ্যাংক ইউ। ব্রকলি খাও। দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট। তুমি কখন খাবে? এবার খাবো। বসে পড়ো, খাও।